নমস্কার প্রিয় আত্মা। যদি এই ভিডিওটি হঠাৎ আপনার সামনে এসে থাকে তাহলে এটিকে কেবল একটি কাকতালীয় ঘটনা ভেবে এড়িয়ে যাবেন না। মহাবিশ্ব কখনো অকারণে কাউকে কোনো বার্তা পাঠায় না। আজকের এই বার্তা তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে অন্যায়, অপমান, হিংসা বা গোপন শত্রুতার মুখোমুখি হয়েছেন। আজ মহাবিশ্ব বলছে, সময়ের চাকা ঘুরতে শুরু করেছে। সত্যকে আর কেউ আটকে রাখতে পারবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বার্তাটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। মহাবিশ্ব দেখছে, আপনি অনেক সময় চুপ থেকেছেন। আপনি কাউকে অভিশাপ দেননি, আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি, বরং নিজের কাজ করে গেছেন। কিন্তু কিছু মানুষ আপনার এই নীরবতাকে দুর্বলতা ভেবেছে। কেউ আপনার নামে মিথ্যা কথা বলেছে, কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়েছে, কেউ আপনার ভালো কাজের কৃতিত্ব নিজের নামে নিতে চেয়েছে। আবার কেউ হয়তো হাসি মুখে পাশে থেকেও অন্তরে আপনার ক্ষতি চেয়েছে। আজ মহাবিশ্ব বলছে, যে যেমন কর্ম করেছে সেই কর্মের হিসাব এখন ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। কর্মের নিয়ম খুব গভীর। এখানে দেরি হতে পারে, কিন্তু অন্যায়ের বিচার একদিন না একদিন হয়ই। যারা অন্যের ক্ষতি করে নিজের লাভ খুঁজছিল তারা বুঝতে শুরু করবে যে মিথ্যার উপর কখনো স্থায়ী সুখ গড়ে ওঠে না। অনেক গোপন সত্য এমনভাবে প্রকাশ পাবে যা কেউ কল্পনাও করেনি। আপনাকে ছোট করার জন্য যারা পরিকল্পনা করেছিল আজ তাদেরই মুখোশ খুলে যেতে পারে। মনে রাখবেন, আপনার কাজ প্রতিশোধ নেওয়া নয়, আপনার কাজ নিজের আলোকে আরও উজ্জ্বল করা। কারণ আলো জ্বললে অন্ধকার নিজেই সরে যায়। মহাবিশ্ব বলছে, এখন নিজের শক্তিকে নষ্ট করবেন না, অতীতের কষ্ট আঁকড়ে ধরে রাখবেন না। নতুন সুযোগ আপনার দিকে এগিয়ে আসছে। কেরিয়ারে এমন একটি পরিবর্তন আসতে পারে যা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। আর্থিক দিকেও ধীরে ধীরে স্থিতি আসার ইঙ্গিত রয়েছে। ভালোবাসার ক্ষেত্রেও যারা সত্যিই আপনাকে মূল্য দেয় তারা ধীরে ধীরে আপনার জীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে একটি বিষয় মনে রাখবেন, অহংকার নয়, বিনয় আপনার সবচেয়ে বড় শক্তি। আজকের ইউনিভার্স মেসেজ আপনাকে মনে করিয়ে দিচ্ছে, অন্যের পতন দেখে আনন্দিত হবেন না, কারণ কর্মের নিয়ম সবার জন্য সমান। আপনি শুধু নিজের মন পরিষ্কার রাখুন, সত্যের পথে থাকুন, নিজের কাজ নিষ্ঠার সাথে করে যান। যখন সময় আসবে, আপনার সম্মান, আপনার প্রাপ্য এবং আপনার সাফল্য কেউ আটকে রাখতে পারবে না। মহাবিশ্বের আশীর্বাদ সব সময় তাদের সঙ্গেই থাকে যারা অন্যায়ের জবাব অন্যায় দিয়ে নয়, সততা দিয়ে দেয়। যদি এই বার্তার কোনো অংশ আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে কমেন্টে লিখুন, আমি সত্যের পথে আছি। মনে রাখবেন, মহাবিশ্ব কখনো দেরি করে কিন্তু কখনো ভুল করে না। প্রিয় আত্মা, একটি কথা মন দিয়ে শুনুন। আজকের এই ইউনিভার্স মেসেজ কোনো ভয় দেখানোর জন্য নয়, বরং একটি আধ্যাত্মিক প্রতীকী বার্তা। যদি এর কোনো অংশ আপনার জীবনের সাথে মিলে যায় তবে সেটিকে নিজের অভিজ্ঞতার আলোকে গ্রহণ করুন। কল্পনা করুন, রাত গভীর হয়ে গেছে, চারিপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু মহাবিশ্ব কখনো ঘুমায় না। সে নীরবে প্রত্যেক মানুষের চিন্তা, উদ্দেশ্য, ভালোবাসা, হিংসা, সততা ও প্রতারণার সাক্ষী হয়ে থাকে। আপনি হয়তো ভাবছেন, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন আমার জীবনে এত বাধা? মহাবিশ্ব বলছে, আপনার প্রশ্নের উত্তর সময়ের কাছে ছিল, আর সেই সময় এখন ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। যারা আপনার হাসির আড়ালে আপনার কান্না দেখতে চেয়েছিল, যারা আপনার সাফল্য থামানোর জন্য নীরবে পরিকল্পনা করেছিল, যারা আপনার বিশ্বাস ভেঙে আপনাকে একা করে দিতে চেয়েছিল, তাদের প্রত্যেকের কাজের প্রতিধ্বনি এখন তাদের জীবনেই ফিরে আসতে শুরু করতে পারে। অনেক সময় আমরা ভাবি, কেন অন্যায়কারী মানুষগুলো এত সুখে আছে? কিন্তু মহাবিশ্বের নিয়ম মানুষের ঘড়ি দেখে চলে না। এখানে বিচার হয় চরিত্র দিয়ে, বিচার হয় উদ্দেশ্য দিয়ে, বিচার হয় কর্ম দিয়ে। কেউ যদি বছরের পর বছর মিথ্যা, প্রতারণা, ঈর্ষা আর অহংকার দিয়ে নিজের পথ তৈরি করে তাহলে একদিন সেই পথেই
তার জন্য সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হতে পারে। কারণ কর্ম কখনো হারিয়ে যায় না, কর্ম অপেক্ষা করে ঠিক সেই মুহূর্তের জন্য যখন মানুষ নিজের তৈরি ফলের মুখোমুখি হতে প্রস্তুত হয়। আজ মহাবিশ্ব বলছে, আপনি গত কয়েক মাস বা কয়েক বছরে এমন অনেক অপমান সহ্য করেছেন যা কাউকে বলতে পারেননি। হয়তো আপনার প্রতিবেশী, হয়তো কোনো আত্মীয়, হয়তো কোনো সহকর্মী, অথবা এমন কেউ যাকে আপনি নিজের মানুষ বলে বিশ্বাস করেছিলেন। বাইরে থেকে তারা আপনার মঙ্গল কামনা করার অভিনয় করেছে, কিন্তু ভেতরে ভেতরে তারা চেয়েছে আপনি যেন পিছিয়ে পড়েন, আপনি যেন ব্যর্থ হন, আপনি যেন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। কিন্তু তারা একটি বিষয় ভুলে গিয়েছিল, যে মানুষ সত্যের উপর দাঁড়িয়ে থাকে তাকে সাময়িকভাবে থামানো যায়, চিরদিনের জন্য নয়। মহাবিশ্ব আজ আপনাকে একটি সতর্কবার্তাও দিচ্ছে। যখন সত্য প্রকাশ পেতে শুরু করবে তখন আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, কারো অপমানের জবাবে অপমান করবেন না, কারণ তখনই আপনার পরীক্ষাও শুরু হবে। আপনি যদি সেই সময় অহংকারে ভেসে যান তাহলে আপনার শক্তিও কমে যাবে। বরং নীরব থাকুন, হাসুন, নিজের কাজে মন দিন, কারণ সত্যকে নিজের পক্ষে প্রমাণ করার জন্য সত্যের কোনো চিৎকারের দরকার হয় না। এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অনেক দিন ধরে যে কাজ আটকে ছিল সেখানে ধীরে ধীরে গতি আসতে পারে। যে সুযোগটি আপনি হারিয়েছেন বলে ভেবেছিলেন সেটি হয়তো অন্য রূপে আবার ফিরে আসতে পারে। আপনার সম্মান যা কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই সম্মান আবার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। মহাবিশ্ব আরও বলছে, আগামী কয়েক সপ্তাহ বা মাসে আপনার চারিপাশে কিছু মানুষের আসল রূপ ধীরে ধীরে স্পষ্ট হতে পারে। কেউ হঠাৎ দূরে সরে যাবে, কেউ নিজের আচরণ বদলে ফেলবে, আবার কেউ এমনভাবে আপনার পাশে দাঁড়াবে যা আপনি কল্পনাও করেননি। তখন বুঝবেন সব সম্পর্ক সারা জীবনের জন্য আসে না। কিছু মানুষ আসে শিক্ষা দিতে, আর কিছু মানুষ আসে আশীর্বাদ হয়ে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, ক্ষমা করুন কিন্তু ভুলে যাবেন না। ভালোবাসুন কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। সাহায্য করুন কিন্তু নিজের শান্তি নষ্ট করে না। বিশ্বাস করুন কিন্তু চোখ বন্ধ করে নয়। মহাবিশ্ব বলছে, আপনার আলোকে কেউ চিরদিন ঢেকে রাখতে পারবে না। যদি আপনার মন পরিষ্কার থাকে, যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে, যদি আপনি অন্যের ক্ষতি না চান, তাহলে দেরি হলেও আপনার জন্য একটি দরজা খুলবে, যা একবার খুললে আর সহজে বন্ধ হবে না। তাই আজ থেকেই অভিযোগ নয়, অভিমান নয়, ভয় নয়, নিজের শক্তিকে জাগিয়ে তুলুন। নিজের স্বপ্নকে আবার নতুন করে বিশ্বাস করুন, কারণ মহাবিশ্ব আজ আপনাকে মনে করিয়ে দিচ্ছে, সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সত্যই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। যদি এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন, আমি সত্যের আলোকে এগিয়ে চলেছি। প্রিয় আত্মা, শুনে রাখুন, মহাবিশ্ব কখনো কোনো মানুষের বিরুদ্ধে ঘৃণা শেখায় না। তবে অনেক আধ্যাত্মিক ধারায় বিশ্বাস করা হয় যে মানুষের কাজের ফল একসময় তার জীবনেই ফিরে আসে। আজকের বার্তা বলছে, আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই মানুষটির আচরণ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। আপনি ভেবেছিলেন আপনার সরলতায় সবাই বুঝবে, আপনার ভালোবাসার মূল্য সবাই দেবে, আপনার নীরবতাকে সবাই সম্মান করবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আপনার হাসির আড়ালে অনেকেই আপনার দুর্বলতা খুঁজেছে, আপনার ব্যর্থতার অপেক্ষায় থেকেছে, আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখেছে। আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কিভাবে এগিয়ে যাচ্ছেন, সব কিছু যেন কারো না কারো আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু আজ মহাবিশ্ব বলছে, যারা অন্যের জীবন নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ে তারা নিজের জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো হারিয়ে ফেলে। আপনি কি লক্ষ্য করেছেন, কিছু মানুষ কখনো সামনে থেকে আঘাত করে না, তারা হাসি মুখে কথা বলে, আপনার পাশে বসে আপনার প্রশংসা করে, কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার সমালোচনা শুরু হয়, আপনার নামে গল্প তৈরি হয়, আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, এমনকি আপনার সাফল্যকে ছোট করার জন্য নতুন নতুন কারণ খোঁজা হয়। তারা ভাবে আপনার সম্মান নষ্ট করতে পারলেই তারা জিতে যাবে।
কিন্তু তারা জানে না, সত্যকে যত চাপা দেওয়া হয় একদিন সে তত বড় শক্তি নিয়ে প্রকাশিত হয়। মহাবিশ্ব আজ আপনাকে একটি দৃশ্য দেখাতে চাইছে। ভাবুন, একটি বিশাল আদালত। সেখানে কোনো বিচারক মানুষের মতো নন। সেখানে বিচার হয় অর্থ দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, পরিচয় দিয়ে নয়। সেখানে বিচার হয় শুধু কর্ম দিয়ে। সেখানে কোনো মিথ্যা সাক্ষী নেই, কোনো প্রভাব নেই, কোনো সুপারিশ নেই। আপনার প্রতিটি কান্না, প্রতিটি প্রার্থনা, প্রতিটি অন্যায়, সব কিছুর হিসাব সেই মহাজাগতিক শক্তির কাছে সংরক্ষিত রয়েছে। এবং যখন সময় পূর্ণ হয় তখন বিচার এমনভাবে শুরু হয় যা মানুষ আগে বুঝতেই পারে না। আজ আপনি হয়তো ভাবছেন, আমার এত কষ্টের শেষ কবে হবে? মহাবিশ্ব বলছে, আপনার কষ্ট বৃথা যায়নি, আপনার ধৈর্য বৃথা যায়নি, আপনার নীরব কান্না বৃথা যায়নি। কারণ প্রতিটি পরীক্ষার পরেই নতুন দরজা খুলে যায়। আপনি যে রাতগুলো একা কেঁদেছেন, সেই রাতগুলোই আপনাকে আগের চেয়ে অনেক শক্তিশালী মানুষে পরিণত করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা, যখন দেখবেন কিছু মানুষের জীবনে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে, তখন মনে মনে আনন্দ করবেন না, কারণ সেটি আপনার কাজ নয়। আপনার কাজ হলো নিজের হৃদয়কে পরিষ্কার রাখা, নিজের আত্মাকে শক্তিশালী করা। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের হাতে নিজের শান্তির চাবি আর তুলে দেবেন না। আপনার সুখের দায়িত্ব এখন শুধু আপনার। মহাবিশ্ব বলছে, আগামী দিনগুলোতে আপনি এমন কিছু সত্য জানতে পারেন যা প্রথমে আপনাকে অবাক করবে। কেউ নিজের ভুল স্বীকার করতে পারে, কেউ আপনার কাছে ফিরে এসে ক্ষমা চাইতে পারে, আবার কেউ কোনো কথা না বলেই আপনার জীবন থেকে দূরে সরে যেতে পারে। যাই ঘটুক, ভয় পাবেন না, কারণ কখনো কখনো জীবন থেকে কিছু মানুষ সরে যাওয়াই সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে। আজ আপনার আত্মার উদ্দেশ্যে মহাবিশ্বের শেষ বার্তা, নিজের আলোকে ছোট করে দেখবেন না। আপনি হয়তো ভাবছেন আপনি একা, কেউ আপনাকে বোঝে না, কিন্তু মহাবিশ্ব বলছে, আপনার প্রতিটি সৎ কাজ, প্রতিটি ভালো ইচ্ছা এবং প্রতিটি নীরব প্রার্থনা অদৃশ্যভাবে আপনার ভবিষ্যতের পথ তৈরি করছে। যে দরজা এতদিন বন্ধ ছিল সেটি খুলতে শুরু করেছে, যে সম্মান এতদিন আটকে ছিল সেটি আপনার দিকে ফিরছে। আজ যে সত্য এতদিন অন্ধকারে লুকিয়েছিল তার উপর ধীরে ধীরে আলো পড়তে শুরু করেছে। মনে রাখবেন, সত্যকে হয়তো কিছু সময়ের জন্য আড়াল করা যায়, কিন্তু চিরদিনের জন্য কখনো নয়। মহাবিশ্বের নিয়মে শেষ পর্যন্ত সততা, ধৈর্য ও সৎকর্মই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। বিশ্বাস রাখুন, সময় যখন কথা বলে তখন মিথ্যার সব মুখোশ নিজে থেকেই খুলে যায়। আবার দেখা হবে নতুন একটি ইউনিভার্স মেসেজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ইতিবাচক থাকুন। ধন্যবাদ মহাবিশ্ব।